মুহূর্তে ফরমের নজেবেন নাই চট্টগ্রাম শহর রাত্রে এখনো বাকি মাহফিল ভুলই মানুষ আর আছে চাই ভুলিল নাই আর বিভিন্ন জায়গায় ওয়াজ করি আর সিট পড়ে তখন আর আমার ওয়াজ করি বেলারও আমি কাছে ধরে কালা আনি আরে আমাদের এই চট্টগ্রামের নাম ধরবো না কালকে কক্সবাজার উপরে এসে সম্মেলনে আমার প্রধান আমার চট্টগ্রাম গৌরব আমার চট্টগ্রাম কৃষি সন্তান সারা বাংলার মানুষের হৃদয়ের মানুষ বিশ্ববরণ্য স্কলার নোবেল বিজয়ী পাঁচজনের মধ্যে একজন ডক্টর স্পষ্ট ভাষায় জাতিসংঘের বক্তব্যে জাতির উদ্দেশ্যের বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেছেন তাদের বিরুদ্ধে যা মামলা হয়েছে এই মামলার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে আনতে পারবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা অনেকে হতে দেখেছে আমার কোর্টের সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে তোমরা মনে করেছো তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাবে আর আগে তো বেতন নেই আর আগে তো বেতন নাই তোমরা চাইছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে বৈষম্যবিরোধী ছাত্র নেতা বিশ্বাস করেন আমার কাছে যখন বলল আঙ্কেল আমি আগে আঙ্কেল একটু আস্তে বসতে পারি আঙ্কেল বাকি তাই ভুলে গেলাম আমাকে পাই রাখতে তোমরা বিশ্বাস করেন তারা বলছে আঙ্কেল আমাদের সামনে হয়তো বাংলাদেশ আর পিছনে হলো মৃত্যু আওয়ামী লীগকে খতম না করা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসান আব্দুল্লাহ সাক্ষী দুইজনে অদরে অমরে আমার সামনে গেছে একজন তবুকে জড়িয়ে ধরে উহু করে কাঁদল ওই কবরস্থানের মাঠে শপথ নিয়ে বলেছে আপনি যেভাবে করে বক্তব্য রাখেন পরবর্তীর বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আত্মীয়বাদ বিশ্বাস গ্রহণ করল কোনদিন শিক্ষিকা গ্রহণ করে খাওয়ায় বাংলাদেশকে যদি সত্যিকার উদ্দেশ্য দ্বারা সুপ্রাশস্যের দ্বারা বাংলাদেশ করতে চান তাহলে মাওলানা ফজলুর রহমান নিজামী 2023 সালে পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছে যে ন্যায় ইনসাফ বৈষম্যহীন সুখী সমৃদ্ধশালী উন্নয়নের বাংলাদেশ যদি করতে চান তাহলে ইসলামী সরকার এবং রাষ্ট্র গঠন করা কোনদিন সম্ভব হবে এই জন্য আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকে গুরুবাড়ি কুতুবদিয়া এখন বৈশাখী এই আসন যাই বললাম ধর্মীয় মানুষ সারা আমি সারা মানুষ বৈশাখীর মানুষ সারা মানুষ ইসলাম প্রিয় মানুষ আপনারা বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজনীতির ময়দানে নামও আছে না